আসসালামু আলাইকুম। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সফলতা অর্জন করতে চান তাহলে মাস্ট বি আপনাকে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করা প্রয়োজন হবে। আপনি যদি একটা ভিডিওতে 4 ঘন্টা সময় দেন তৈরি করার জন্য, আপনি একটা থাম্বনেলে 8 ঘন্টা সময় দিবেন। এটা আমি না, সবাই বলে। আপনার ভিডিও কোয়ালিটিফুল, কিন্তু আপনার থাম্বনেল যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। তো আজকে দেখাই দিব কিভাবে আপনি 5 মিনিটে অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল তৈরি করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গুরুত্বপূর্ণ টপিকগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসলাম। পিক্সেল অ্যাপটি ওপেন করলাম, 3 লাইনে ক্লিক করব, ইমেজ সাইজে ক্লিক করব, কাস্টমসে ক্লিক করব, এখানে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে ওকেতে ট্যাপ করব, সাইজটা সিলেক্ট করব। বন্ধুরা, একটু তাড়াহুড়া করে দেখাই দিয়েছি, মনোযোগ সহকারে দেখবেন। তারপর আমরা প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব, একটা ফটো নেব। তো ফটোটা আগে থেকে আপনারা ব্লার করে নেবেন, গোলা করে নেবেন। তারপর আমরা এখানে এটা জুম করব। জুম করার পরে জাস্ট আমরা সেট আপ করে নিব। সেট আপ করা হয়ে গেছে, আমরা ক্রোম ব্রাউজার থেকে ফটোটি ডাউনলোড করছি, আপনারাও ডাউনলোড করতে পারেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করে আমরা এখানে ট্যাক্স অ্যাড করব। এখানে আমরা যে বিষয় নিয়ে থাম্বনেলটা তৈরি করব সেটা আমরা লিখব, প্রফেশনাল থাম্বনেল। জাস্ট আমরা এটা জায়গা মতো সেট আপ করলাম। তারপর আমরা একটু নিচে চলে আসবো, এখানে দেখতে পারতেছেন এখানে ফন্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে জাস্ট ওকেতে ট্যাপ করবেন। ফন্টগুলো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি জানতে চান কমেন্ট করবেন, এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো আমরা এটাকে একটু জুম করে সেট আপ করলাম। তারপর এখানে স্ট্রোক করব। স্ট্রোক করার পরে এখানে কালো স্ট্রোক, অবশ্যই রংটা কালো দেব, বিপরীত রং। তারপর আবারও এখানে 3D অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করব, এনাবল করে দেব। এখানে দেখুন ডেন্থ, তো ডেন্থটা 10ই থাকবে, একটু কমিয়ে দিব পরে। তো এখানে ড্র্যাগ এন্ড একটু বাড়িয়ে দেব। তারপর হচ্ছে এক্স রোটেশনটা একটু বাড়িয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা আবার উপরে চলে আসবো। উপরে আসার পরে এখানে দেখুন ডেপথটা একটু কমিয়ে দেব, 5-এ দেব, 5-এ বা 3-এ দেব। তো দিয়ে দেওয়ার পরে আমরা আবারও টিকমার্কে ক্লিক করে দেব, আর আমাদের টেক্সটটা একদম সেট আপ করে দেবো জায়গা মতো। তারপর আবারও একটি টেক্সট অ্যাড করব। এখানে আমরা একটা টেক্সট অ্যাড করে দেবো। অবশ্যই থাম্বনেইলে যেই লেখাগুলো লিখবেন অবশ্যই সংক্ষেপে লিখবেন। সম্পূর্ণটা লিখে দিলে কিন্তু কোনোভাবেই ভিউজ বা ক্লিক থ্রু রেট পাবেন না, বুঝতে পারছেন? তো আমি জাস্ট এখানে বানান 2 মিনিটে লিখে দেবো। জাস্ট এখান থেকে ওকেতে ট্যাপ করব। তো এখানে আমরা আবারও সেম টু সেম আমরা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে আমরা জাস্ট আমাদের যে ফেভারিট ফন্টটা রয়েছে ফন্টটা আমরা সেট আপ করে নেব। আপনারা অবশ্যই যে ফন্ট ইউজ করেন দুইটা ফন্ট এক সেম টু সেম ইউজ করলে ভালো হয়। তো আমরা ফন্টটা ইউজ করলাম। তো এখানে আমরা এতে ক্লিক করে জাস্ট একটু টেনবো, টানার পরে এখানে ব্যাকগ্রাউন্ডটা এনেবল করব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। তো কালো, সাদাতে কালো দেব আর কালোতে হলুদ দেব, তাহলে একটু এটা বেশি উজ্জ্বল হবে। তো বুঝতে পারছেন? এখানে দেখুন আমরা আবারও ব্যাকগ্রাউন্ডটা লাল করে দেব। তারপরে আবার এতে ক্লিক করে একেবারে শুরুতে চলে আসবো, এখানে কপিতে ট্যাপ করব। তো এখানে দেখুন 2টা লেখা হয়ে গেছে। তো আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেব। এটার কালো করার পরে আমরা জাস্ট জায়গা মতো ওইটার উপরে, লালটার উপরে সেট আপ করে দেব সুন্দর করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট আমাদের অর্ধেক কাজ শেষ। এখন আমরা একটা ফটো নিয়ে আসবো। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমরা আগে যে সমস্ত থাম্বনেলগুলো ক্রিয়েট করছি সেখান থেকে একটা থাম্বনেল নিয়ে আসবো। আসার পরে এখানে সেট আপ করে দেব। সেট আপ করার পরে আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করে ইরেজার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা জাস্ট আমাদের এখানে কিছু আংশিক কেটে দেবো, অর্থাৎ ডিজাইন করে দেবো। দেখতে পাচ্ছেন আমি আঙুলটি দিয়ে জাস্ট টাচ করে আংশিকটা কেটে দিচ্ছি, অর্থাৎ ডিজাইন করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন করে দিবেন, বা আপনারা ডিজাইন না করলেও হবে, সমস্যা নেই। তারপরে এটাকে একটু স্ট্রোক করে দিবেন। স্ট্রোকটা অবশ্যই লাল কালারের দিবেন। তো আমি সেট আপ করে নিলাম। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো নিয়ে আসবো। তো নিয়ে আসলাম। তো আমাদের যে ফটোটা এটাকে একটু স্ট্রোক করব। স্ট্রোক করার পর আমরা এটাকে একটু জুম ইন জুম আউট করে জাস্ট আমরা এটা সেট আপ করে নেব, বুঝতে পারছেন? সেট আপ করার পরে ও মাই গড কত সুন্দর একটা থাম্বনেল তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, থাম্বনেল নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আরও অনেক ডিজাইন করা যেত, 5 মিনিটে এতগুলো দেখা সম্ভব না। আপনারা অবশ্যই শর্টকাটে সব কিছু শিখতে চান, তাই শর্টকাটে দিলাম। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।